নির্বাচন কমিশনকে ঘেরাও, বাংলা থেকে বেরোনোর আগে থেকে একদম শেষ করো, তাকে সরাও বাংলা থেকে। আবার স্বাধীনতা সংগ্রাম হবে, দেখি বাঙালিকে কে শেষ করে। ওই ভ্যানিস কুমারকে আমরা ভ্যানিস করে দেবো। আলি মারো মারো মারো, পেটাও পেটাও, বাংলা থেকে তারাও। আর সময় নাই, আর 2 দিন সময় নষ্ট করলে শেষ হয়ে যাবে। কি নাগরিকত্ব দেবে? ওর বাবার নাগরিকত্ব আছে, মানুষকে শেষ করবে, বাঙালি জাতিকে শেষ করবে। বাংলা এবং বাঙালি জাতিকে যদি শেষ করতে হয়, বাংলায় আবার স্বাধীনতা সংগ্রাম হবে। হাত নাড়াচ্ছে বাবা, সব বিজেপির মালগুলোকে হাত নাড়িয়ে বলছে কেমন দিলাম, আর আমার বাঙালি ঘুমিয়ে আছে। বাঙালি কই, বাঙালি কই? আজকে পথ ফাঁকা, পথে কই লোক কই? এখন তো লাখ লাখ কোটি কোটি লোক বেরিয়ে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকার তাহলে মেশিন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতের যুক্তরাষ্ট্র হলো রাজতন্ত্রের মতো। ওখান থেকে বসবে, দিল্লি থেকে নিচে রাজ্য সরকারের বাবা করবে। রাজ্য সরকার মানবে না 355 হবে না 356। ফলে রাজ্য সরকার ফাঁসকার বলে কোনো লাভ নাই। যতটুকু আন্দোলন হয়েছে এ যাবৎ, তা তো সেই রাজ্য সরকার না হলো তার প্রধান দল তো করছে। তাহলে সেই দল যেমন করছে, বাকি সবাইকে এক হয়ে লড়তে হবে, ঠিক আছে? ফলে এই ভ্যানিস কুমার বাংলা থেকে ফিরে গেল কি করে? না, এখন ফিরিনি, দিন তো আছে, এখন কলকাতায় সাংবাদিক সম্মেলন করছে। তার সাংবাদিক সম্মেলনের বাইরে তো 10 লাখ লোকের দাঁড়ানোর কথা ছিল, যারা ডিলিট হয়ে গেছে, যাদের অ্যাডজুডিকেশন হয়ে গেছে। এই কোটি কোটি মানুষ কেন দাঁড়িয়ে থাকলো না, ঘিরে ধরলো না? ওকে রাজা নাকি? কি নাগরিকত্ব দেবে? ওর বাবার নাগরিকত্ব আছে, মানুষকে শেষ করবে, বাঙালি জাতিকে শেষ করবে। বাংলা এবং বাঙালি জাতিকে যদি শেষ করতে হয়, বাংলায় আবার স্বাধীনতা সংগ্রাম হবে, আবার স্বাধীনতা সংগ্রাম হবে। দেখি বাঙালিকে কে শেষ করে। ওই ভ্যানিস কুমারকে আমরা ভ্যানিস করে দেবো। কিন্তু উনি যেভাবে হাত নাড়াচ্ছে, জানো কিছু ওটা ওর বাবাকে হাত নাড়াচ্ছে বাবা, সব বিজেপির মালগুলোকে হাত নাড়িয়ে বলছে কেমন দিলাম, আর আমার বাঙালি ঘুমিয়ে আছে। বাঙালি কই, বাঙালি কই? আজকে পথ ফাঁকা, পথে কই লোক কই? এখন তো লাখ লাখ কোটি কোটি লোক বেরিয়ে যাওয়ার কথা ছিল। ফলে কাঠ খাবে, ফার্নিচার হাঁকবে বাঙালি। বাঙালি যদি বাঁচতে চায়, সমস্ত পার্টির লোক এক হতে হবে, সমস্ত ধর্মবর্ণের মানুষ এক হতে হবে, বাঙালি হয়ে উঠতে হবে। এবং এই লড়াই, স্বাধীনতার লড়াই, কোটি কোটি মানুষকে বেনাগরিক করে বাংলাকে ধ্বংস করবে, বাঙালি জাতিকে ধ্বংস করবে। প্রতি বছর জন্ম হবে অবৈধ অনুপ্রবেশকারী। 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটাধিকার চেয়েছে কতজন? 9.5 লক্ষ। কতজন পেয়েছে? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ, 9.5 লক্ষ মানুষের প্রতি বছর যখন 10 লাখ 12 লাখ ভোটার তালিকায় নাম ওঠে, 18 বছর বয়স, তাহলে এবার 9.5 লাখের জায়গায় কতজনের নাম উঠলো? মাত্র 1.5 লাখ। তাহলে এই বাকি 9.5 লাখ সে কি বেনাগরিক হয়ে যাবে? তার মানে গল্পগুলো আলাদা। সুতরাং এখনো বলছি, একত্রিত হন, হাতে হাত মেলান। ওয়াকফ সম্পত্তির সব হেরে গেছে। এই দেখুন ভাইজান মুখ্যমন্ত্রী আমার বই, এর মধ্যে ডকুমেন্ট দিয়ে দেখাবো নৌসাদ হলো RSS এর স্লিপার সেলের লোক। আমি বলেছি তোর বাপের যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কর। একজন উকিল ফোন করেছিল নৌসাদ সিদ্দিকীর, সে তো আমাকে অনেক কিছু বলার পর লাস্টে স্যার বলছে, লাস্টে স্যার আমার বাপের ক্ষমতা থাকলে একজন খালি আমার বিরুদ্ধে একটা মামলা করো, দেখি আমি এক ডকুমেন্ট দিয়ে দেখি তো যে RSS এর স্লিপার সেলের লোক হলো নৌসাদ সিদ্দিকী। এই তো এই তালিকায় আর কে কে আছে মুসলিম নেতারা? আর কারো আমি সবার সঙ্গে ঝগড়া করবো না, আমি একজন। তো আপনারা যাতে নৌসাদ বলে মনে করছেন, আমি নৌসাদ মনে করি ও বিরাট পাওয়ারফুল, কারণ ওর পিছনে পুরো RSS, পুরো বিজেপি। ফলত একটাকে ধরতে হবে। আমার এই যে ডকুমেন্ট, এই তো ডকুমেন্ট সব, এই ডকুমেন্টগুলো থেকে প্রমাণ হচ্ছে এখন নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে হাজার হাজার। আমরা মুসলমানদের নিয়ে একটা টিম তৈরি করলাম আন্দোলন করব বলে, ওর সঙ্গে সঙ্গে নেমে পড়লো বিজেপিকে বাঁচাতে। বললো না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো তৃণমূল করেছে। এই দেখুন ডকুমেন্ট নির্বাচন কমিশনের, নট ইন্ডিয়ান সিটিজেনের এই তো কাগজ, এই দেখুন জয়েন্ট ভিডিও সব পাঠাচ্ছে। হ্যাঁ, এই তো নির্বাচন কমিশনের কাগজ, এই তো নির্বাচন কমিশনের কাগজ। তাহলে করে বললো মুসলমানরা যাতে এক হতে না পারে,
তার জন্য আজকে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংস। বাংলায় বাঙালির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বলে কিছু নেই। বাঙালির একটাই পরিচয়, সে বাঙালি। বাংলাকে ধ্বংস করতে আসবে তাদেরকে চিরকালের জন্য আমরা ধ্বংস করে দেবো। দরকারে বাংলা অবরুদ্ধ হয়ে যাবে, স্বাধীনতা সংগ্রাম হবে। দেখবো কত বড় জ্ঞানেশ কুমার, কত বড় ভ্যানিশ কুমার আমার বাংলার নাগরিকদের কৃতদাস বানায়। এটাই আমার শেষ কথা। কাঠবিড়ালি হতে হবে, যে যেভাবে পারেন বাংলাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। রাজনীতি ফাজনীতি ভুলুন, বলে এখন এক হয়ে মানুষকে বাঁচান। শুভেন্দু অধিকারী দেখছি এই ঘটনা চলাকালীন তিনি বলছেন যে সিএতে আপিল করুন, আপনারা নাগরিকত্ব পাবেন, যারা মতুয়া আছে তাদের। দেখুন, যারা ডিলিট হয়ে গেছে তাদের তো যতই বলুক আর কিছু করার নেই, নথি তো সব ডিলিট। এক আর দু নম্বর হচ্ছে সিএতে আবেদন করলে যে একজনও পাবে না, এই নিয়ে হাজারবার বলেছি, ডকুমেন্ট দিয়েছি, গবেষণা করেছি, বই লিখেছি। এগুলো টুপি পরানো গল্প। আজও যে সমস্ত মতুয়ারা বা উদ্বাস্তুরা তাকে বিশ্বাস করবে, মরবে তার আগে তাকে মার। তুই মরার আগে তাকে মার। মানুষের ধর্ম, বাঁচার জন্য মানুষ সব কিছু করতে পারে। তোর বাচ্চা কাচ্চা সব শেষ করবে, তোর পরিবার, তোর মা, তোর বাবা সব বেনাগরিক বানাবে। তাহলে তুই আগে মার ওকে, মার তারাকে, মেরে তারা করবে না, মরবে। শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করছে, তাহলে কি মিথ্যা কথা বলছে? আবার শুভেন্দু অধিকারী উনি বলছে যে আর হাতে 1 মাস বাকি আছে, হিন্দুরা জাগো না তো বহুত বড় ক্ষতি। একটা ভালো করে বোঝো, আজকে রোহিঙ্গা করে 2014 সালে রোহিঙ্গাদের গুলি করে মারা হয় 8,500-কে। কারণ ওদের এনআরসির কাট অফ ডেট ছিল 1823, ওরা কাগজ দেখাতে পারেনি। 326টা গ্রাম পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। ভারতে এই অসহায় মানুষ এসেছিল মাত্র 40,000, যারা আন্তর্জাতিক আইনে শরণার্থী। কিভাবে করলো, কিভাবে রোহিঙ্গাদের তাড়ালো না? রোহিঙ্গাদের 6 জন ছিল এমপি। সেই রকমই সেই 6 জন রোহিঙ্গা ছিল কুনকি হাতি। আমাদের শুভেন্দু অধিকারী কুনকি হাতি, একজন অবৈধ অনুপ্রবেশকারী। নিশীথ পরামানিক কুনকি হাতি, অসীম সরকার কুনকি হাতি। এইসব কুনকি হাতিরা বাঙালিকে ধরে দিচ্ছে। বাঙালি মারো মারো মারো, পেটাও পেটাও, বাংলা থেকে তাড়াও। আর সময় নাই, আর 2 দিন সময় নষ্ট করলে শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশনকে ঘেরাও, বাংলা থেকে বেরোনোর আগে তাকে একদম শেষ করো, তাকে সরাও বাংলা থেকে। তাকে দেখো কি করতে হবে, না হলে তুমি, তোমার বাচ্চা, তোমার কাচ্চা, তোমার পরিবেশ, তোমার পাড়া, তোমার গ্রাম সব ধ্বংস হয়ে যাবে। এর বাইরে কিছু নেই। এ ভয়াবহ ভয়াবহ যুদ্ধ ভারত সরকার অন্যায়ভাবে, বেআইনিভাবে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা প্রতিহত করতে হবে আমাদের। অনেকদিন আগে বলেছিলেন যে গৃহযুদ্ধ লাগবে, এখন এই এসআইআর শুরু হয়নি, আপনি ভবিষ্যতে কি হতে চলেছে যদি বলেন? দেখুন, আমি 7 বছর 8 বছর ধরে বলছি মিলে যাচ্ছে, তাই তো? মিলে যাচ্ছে বলে লোকে বলছিল আমি আরএসএস, কেউ বলছে চটি চাঁটা। আমি যেমন বলছি অন্য কেউ বললেও মিলে যেত। এটা আমার গবেষণা, যে কোনো জন গবেষণা করবে একই কথা বলবে। আমি তো আইনের বাইরে কিছু বলছি না। কারো বাপের ক্ষমতা, কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আমার বিরুদ্ধে একটা মামলা করুক যে মানিক ফকির এই মিথ্যা কথা বলছে। এ কারণে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের উকিলরা আমার বই পড়ে এখন। ফলে বাংলা শেষ হতে চলেছে। এখনো বাঙালি যদি একত্রিত না হয়, বাংলা আর বাঁচানো যাবে না। চিরকালের জন্য একটা উপনিবেশ হবে। গুজরাটি, মারোয়ারি পুঁজি এবং তাদের ব্যবসাদাররা আর বাংলার শুভেন্দুর মতো কিছু দালাল, তারা বাঙালিকে কৃতদাস বানাবে, বন্ডেড লেবার বানাবে। এছাড়া আর কিচ্ছু ওদের পরিকল্পনা নয়। মনে রাখবে।